হ্যাঁ রানী বল। একজন লোক আসছে দরজায়, অনেক জোরে জোরে নক করছে, বলছে তার ফোনে নাকি চার্জ ছিল না, তা না বলে চলে এসেছে। আমার অনেক ভয় লাগতেছে। দরজার সামনে একদমই যাওয়ার দরকার নেই, তুই তোর কাজ কর, তুই পড়তে থাক, আর আমরা তো কিছুক্ষণ পরে চলেই আসবো। হ্যাঁ আপু। দরজাটা খুলে দে, আমার দেবর এসেছে। কোন দেবর? আহা তুই চিনবি না, তোর ওই দুলাভাইয়ের খালাতো ভাই। আর পড়াও হবে না, পরীক্ষাও দিতে পারবো না আমি। অসহ্যের একটা সীমা থাকে, সমস্যা। আসসালামু আলাইকুম বেআইসা। তাহলে কাজে লাগলো। শুক্রিয়া শুক্রিয়া। আমি কেন শুনলাম আপনি নাকি খালতো বোন? নাম কি আপনার খালতো বোন? আশ্চর্য। নাইস নেম। আশ্চর্য। আমার নাম রানী। মাই নেম ইজ রাজা। আপনার নামটা মিলস। রাজা রানী প্রেম কাহানি। আপনি ওখানে যান, আমি এখানে পড়তে বসবো। কেন ওই সোফায় বসে পড়ালেখা হয় না, নাকি এখানে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ালেখা করে গেছে? বসেন এখানে, বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ আপনি তাই করেন। বাই দ্য ওয়ে, আপনার কিছু লাগবে? এই যেমন ধরুন মাইশ্যাডো, মাস্কার, লিপস্টিক আর হোয়াট এভার শ্যাম্পু টেম্পু কিনা কি দেন আপনারা? আর টয়লেট হারপিক। আপনি বোধহয় একটু বেশি কথা বলেন। সুন্দরী মেয়ে দেখলাম একটু বেশি বেশি কথা বলতে ভালোবাসি। আপনার মধ্যে লজ্জা সম্বোধ একটু কম। ইউর রং। আমার লজ্জা শরমই নাই। রাজা কোথায়? মানে ওনার নাম কি আসলেই রাজা? হ্যাঁ রাজা, বাট ও কোথায়? এই বাইরে চা খেতে গেছে। আশ্চর্য, তুই থাকতে ও বাইরে গেল চা খেতে? কেন, এক কাপ চা বানিয়ে দেওয়া যেত না? আমি চা বানিয়ে দিব? চলো রুমে চলো, ফ্রেশ হো। আচ্ছা ঠিক আছে। ওনাকে নামতে বলো। কেন? আমি ওনার বাম পাশে বসবো না। আহারে আহারে সোনামণি, লজ্জা পাচ্ছ তাই না? এতদিনে বিয়ে হলে তো পুরো। রাজা এসব কি হচ্ছে? সরি, এরকম মাস্টার্স পাস করার এরকম চিকনি চামিলে আমি জীবনেও দেখি নাই। তুমি একটু নামো ভাই, আসলে ও খুবই লাজুক। ভাবি লাজুক না ভেজা বেড়াল। খবর নিয়ে দেখো কটা ছেলের মাথা খাইছে। ভাই আমার, বোন আমার অনেক হয়েছে, নো ঝগড়াঝাটি। এবার ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাও, সময় মতো পরীক্ষা দিয়ে আসো, তারপর বাসায় এসে অনেক ঝগড়া করা যাবে। আর আমি তখন রেফারে থাকবো, বিজয়ীকে পুরস্কৃত করা হবে। সোনা মানিক আমার, যা বস বস, পরীক্ষা দিতে যা। আরে বাবা পরীক্ষা দিতে হবে না, ঠিক সাবধানে করে হ্যাঁ? বসতে বলো, পরে পড়ে গেলে তো আমার দোষ হবে। মামা যান। আপনার পরীক্ষা কেমন? ভালো। তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে, কিন্তু লাখে একটা, একেবারে এক নাম্বার ছেলে। যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা না রাজার সাথে একদমই যায় না। তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমার বোন রানী আর তোমার ভাই রাজা, ওদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? এই তুমি তো ভালো কথা বলেছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। তাহলে এক কাজ করো, আমি রাজার সাথে কথা বলি, তুমি তোমার বোনের সাথে কথা বলো। সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা কথা বলবো। ঠিক আছে। মানে এরকম একটা ঝগড়াটা মেয়ের সাথে কি বলো তুমি? মা একটা দায়িত্ব দিচ্ছে, তোমাকে ঠিক মতো করতে না পারলে ফাইন, আমি তো মেয়া দিচ্ছি না, আমি তো বলতেছি আমি বিয়ে করবো। এজন্য এরকম একটা মেয়ের সাথে ইম্পসিবল, সম্ভব না। না না, ও কিন্তু মোটেও এরকম মেয়ে না, আসলে ভুল করে তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। না আমি এমনই, বিশ্বাস করো আমি এমন। ভাইয়া আমি চলে যাচ্ছি। সে তো আগামীকাল রাতে ট্রেনে। আমি আজকে যাবো। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। এখানে বসে বিয়াদবি কেন করছেন? ওরে বাপ রে, এখানে বসে বেয়াদবি করবো না তো কোথায় বসে করবো? আমার যা খুশি আমি তাই করবো এখানে বসে। আমি এখানে বসে খেলবো, আমি এখানে বসে লাফাবো, এটা আমার ভাইয়ের বাসা। আমার ভাইয়ের বাসায় বসে যা খুশি আমি তা করবো। যদি আপনার সমস্যা হয় আপনি বেরোন। রাজা, রানী কাছে কেন? বিয়ের প্রপোজাল দিছি, আমি না করে দিছি, ইমোশনাল হয়ে গেছে, পরে বললাম ঠিক আছে আমি বিয়েটা করবো, নো প্রবলেম। আরে এ তো খুশির খবর। হ্যাঁ। আর আমরা তো এটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। ভালোই হলো। আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? এই আবার তোমরা ঝগড়া শুরু করলে, সুযোগ পেলেই ঝগড়া শুরু করে দাও। শোনো, যার যার রুমে যাও, অনেক হয়েছে। হ্যাঁ। রাজা ব্যাগ তোলো, নাও ব্যাগ নিয়ে রুমে যাও। যাও। ওরা যদি বিয়ে করে দেখবি ওরা খুব সুখী হবে। রাজা তো সবসময় ফাইজলামি করে, দেখো এই বিয়ের বিষয়ে ফাইজলামি করছে না, সিরিয়াসলি বলছে। আহা, ওর সাথে কথা বলে দেখি। ভাবি আমার বিয়ের প্রতি আগ্রহ নেই, আম সরি। রানী খুব ভালো একটা মেয়ে, যে কোনো ছেলে রানীকে বিয়ে করবে। আমার এলোমেলো লাইফ,
রানী আমাকে বিয়ে করবে না। তুই রানীর ব্যাপারে সিরিয়াস কিনা সেটা বল। ভাইয়া এত তাড়া করার কিছু নাই, তুমি রানীর সাথে কথা বলো। যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো। আর ওয়ান মোর থিং ভাবি, তোমার ওই চিকনি চামলিকে বলে দিও ঝগড়া শেষ হয়নি এখনো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ার শেখ? ও চিকনি চামলি, কি ব্যাপার ম্যাডাম? প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব, ভালো আছি। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি এখন কোথায় আছেন? ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, আমার মনে হয় আপনাকে কিছু কথা বলা উচিত। আমি কিছু জরুরি কথা। আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি, আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। আমি আপনার সাথে একটু যেতে চাই, নিউ মার্কেটে যাব। আপনি আমাকে নিয়ে যাবেন? আপনি চিনেন নিউ মার্কেট? আপনার রানী আপনাকে হুকুম করেছে, আপনার এখন মানতেই হবে। একটা মানুষকে কতবার ঢিল মারলে আপনি বা আপনারা শান্ত হবেন? মানুষের জীবনে তো অনেক ঘটনা ঘটে, আমরা কি সেই ঘটনা মনে রেখে সেই মানুষটাকে দূরে ঠেলে দিতে পারি? পারি না। মানুষটাকে ভালোবেসে মানুষটার পাশে থাকতে পারি, পারি না? প্রতিটি মানুষের সুযোগ চায়, আমিও সেই মানুষটাকে সুযোগ দিতে চাই, তার সঙ্গী হয়ে, তার ভালোবাসার মানুষ হয়ে তার সাথে থাকতে চাই, মিশে থাকতে চাই তার সাথে। কিন্তু আপনি কিসের আপনি? আপনি না, এখন থেকে শুধু তুমি। তুমি মানে তুমি। তোমার যাই হয়েছে পুরোটাই অতীত, আমি কোনো অতীত মনে রাখতে চাই না, ঠিক আছে? আসসালামু আলাইকুম বিআইন সাহেব।